নে এবার চল, 4টে বাংলা কিনে আয়েস করে খাই। তা আমরা দুজনেই খাবো? লেলো আর পটলাকেও ডেকে নে। ওই পটলা চোদার কথা বাদই দে। আর ওই গুদমারানি লেলোকে বললাম, চল রে গুদমারানি একটু পিকনিক করি। কিন্তু বাড়া ওই খানকির ছেলে কি বললো জানিস? কি বললো? তোর কথার কপাল চুদি বাড়া বাঞ্চত, আমি তোর একটা কথা শুনবো না। বেরিয়ে যা লেওড়া এক্ষুনি আমার ঘর থেকে। আমি কি ভুল করেছি তুমি বলো? তুই গুদমারানি লুকিয়ে লুকিয়ে অনেক কিছু করিস। তোর গলার ওই সোনার চেনটা চোদনা পাড়ার ওই ঠাপানো মাগির কাছে কি করে গেল? সেটা আমি কি করে জানবো? তুই জানবি না তো কে জানবে? তোর বাপ জানবে বোকাচোদা। সে বাড়া তুমি জানতেই পারো, কারণ আমার থেকে বেশি তুমিই তো ওখানে যাতায়াত করো। কি বললি তুই শুয়োরের বাচ্চা? আমি ওখানে যাতায়াত করি? দূর হ বাঞ্চত। তুমি আমাকে লাথি মেরে এভাবে তাড়িয়ে দিচ্ছ তো দেখে নিও, আমি একদিন ঠিক প্রতিশোধ নেব। তুই আমার বাল ছিড়বি বোকাচোদা। সে তো আমি ছিড়বই। মা মামার বাড়ি থেকে ফিরলেই বলবো বাবা ঘরেতে মেয়ে ঢোকায়, তখন দেখবে তোমার কি অবস্থা হয়। কি বললি তুই গুদমারানি? তোর এত বড় সাহস? ছেড়ে দাও, ছেড়ে দাও, গুদমারানি ছেড়ে দাও, ছেড়ে দাও। আজ আমি বাংলা ছাড়া কারো নয়। এই 4 বোতল বাংলাতে কি নেশা হয়? কানকির ছেলে, মেরে গাড় ভেঙে দেব। চল, অনেক রাত হলো, এবারে বাড়ি ফিরে যাই। ঘরে যেতেই হবে। আজকে রাতটা এখানে কাটিয়ে দিলে হয় না ভাই? না রে ভাই, আমি না ঘরে ফিরলে আমার মা কেলিয়ে আমার গাড়ের ছাল তুলে নেবে। আমার মা তো তোর বাবার মতো নয়। ঠিক আছে, তবে চল। কি ব্যাপার মারা, এত রাত্রে লেলোর বাড়িতে মেয়ে ঢুকছে কেন? যে যেরম পাচ্ছে পোদ মারাচ্ছে মারাক, তাতে আমার কি? ফাটা, এই ফাটা, ফাটা। এই কে রে বাড়া? ও তুই? তা সকালবেলা এখানে কি মারাতে? আরে কাকু, মহা কেলেঙ্কারি হয়ে গেছে। কেন, কি হয়েছে? সব বলছি, আগে ফাটাকে ডাকো। কেন, বাপটাকে না ডাকলে কি বলা যাচ্ছে না? একদম খানকির ছেলের মতো কথা বলবে না, ওটা আমার বাপ হয়। একদিন অন্ধকারে নিয়ে গিয়ে এমন পোদ মারবো না যে গাঁড়ের সব ঝাল তুলে দেবো। কি বলছিস তুই চুদির ভাই? কি হয়েছে রে বাড়া? সকালবেলা ঘরের সামনে কোন গুদমারানিগুলো মাছ বিক্রি করছে রে? ফাটা, তোর বাপকে সামলে রাখ। একদিন পোদ মেরে যখন গাঁড়ের সব ঝাল তুলে নেব, তখন বুঝতে পারবে এই দিনু কি চিজ। এই ঢ্যামনার কথা ছাড় তো। কি হয়েছে কি আগে বল। আরে দেখ, মনে হয় ওর বাপের পোদ মারা গেছে। দেখছিস তো তোর বাপ কিরকম শুয়োরের বাচ্চার মতো কথা বলছে। বাপ, তুমি চুপ করবে নাকি আমি চুপ করাতে বাধ্য হবো? হ্যাঁ বল, কি হয়েছে? তবে শোন। আমি ভাবতে পারিনি তুমি এমন কাণ্ড করবে। একদিন ঘর থেকে বের হয়েছি, অমনি মাগি ঢোকাতে শুরু করেছে। তুমি বিশ্বাস করো গিন্নি, আমি চুপ সুধীর ভাই, একদম চুপ। কি 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 ছেলে হয়ে তুই আমাকে চুদির ভাই বললি? তুমি বাড়া বাপ হয়ে ছেলের জন্য কি করেছো শুনি? এই বাড়া, এই তোরা খানকির ছেলেরা এর মধ্যে নাক গলাচ্ছিস কেন রে? নাক কেন বাড়া, গাড়ও গলাতে পারে। আমাদের বয়সী ছেলে লেলো, সে এখন খেলবে ঘুরবে মাগিবাজি করবে, সেটা মানে তোমার সহ্য হচ্ছে না? আর কাকিমা যেই ওর হয়ে একটু কথা বললে, অমনি তুমি তাকে ঘর থেকে তাড়িয়ে দিলে। আমি আবার কখন তাড়ালাম? ও তো নিজেই গাঁড় ফুলিয়ে ঘর থেকে বেরিয়ে গেল। সে তো এক প্রকার তাড়ানোই হলো। তোমার যদি আমাকে আটকাবার ইচ্ছেই থাকতো, তাহলে তখনই তুমি আমাকে আটকাতে, কিন্তু তুমি তা করলে না।
কেন করেনি সেটা আমি ভালোভাবে জানি। আসলে ওর ইচ্ছা ছিল ঘরে মাগি ঢুকাবার। তা কাকু, শখ মিটেছে তো? নাকি আরো 2-4টে দিয়ে যাব? সেই থেকে কি বকবক করছিস? খানকির ছেলে, আমি এরকম কাজ করতে পারি? আমি একজন সম্ভ্রান্ত পরিবারের ছেলে। কি ব্যাপার কাকা, তোমার নামে এসব কি শুনছি? তুমি নাকি ঘরে মেয়ে ঢুকিয়েছো? তা বালের মাগিটা কই দেখি? সে কি আর এখানে থাকে? সকাল হতেই পাখি ফুরুত হয়ে গেছে, আর মজা নেওয়ার যার সে ঠিক নিয়েছে। ছি, বাবা, তোমাকে বাবা বলতেই আমার ঘেন্না হচ্ছে। বিশ্বাস কর বাবা, বিশ্বাস করো গিন্নি, আমি এ কাজ করিনি। সে না হয় মানছি তুমি করনি, কিন্তু কাল রাত্রে বাড়ি ফেরার সময় আমি নিজের চোখে দেখেছি একটি মেয়ে তোমার ঘরে ঢুকছে। তাহলে সেটা কি মিথ্যে? এই যে আসল সাক্ষী চলে এসেছে। দেখছিস তো লেলো, তোর বাবা কত বড় চুতিয়ার বাচ্চা হয়ে গেছে। হ্যাঁ, এসব লোককে গাঁড় ধরে তুলে আছাড় মারা উচিত। আচ্ছা ফাটা, তুই যখন রাত্রিবেলা দেখেছিলিস তখন তুই তো নেশার ঘরে ছিলিস, তুই ঠিকঠাক দেখেছিলিস তো? ঠিকঠাক দেখবো না মানে? আমার চোখ শিয়ালের চোখ, রাত্রিবেলা জল জল করে। আচ্ছা কাকিমা, তোমরা যে সকাল সকাল এসে কাকার সঙ্গে ঝগড়া শুরু করে দিলে, তা তোমাদের এই খবরটা কে দিল যে কাকা ঘরে মেয়ে ঢুকাচ্ছে? ওই তো একটা আননোন নাম্বারে কল এলো আর বললো বাবা ঘরে মেয়ে ঢোকাচ্ছে। তবে যাই হোক, যে লোকই খবর দিক না কেন, সেটা তো সত্যি। একদমই তাই। এই খানকির ছেলেকে ধরে কেলা আর গ্রাম থেকে বের কর। এরকম লোক একটা গ্রামে থাকলে গোটা গ্রাম দূষিত হয়ে যাবে। একদম ঠিক বলেছিস, বেশ করে কেলানো উচিত। দেখ বাবা লেলো, তুই অন্তত আমাকে বিশ্বাস কর। চুপ, একদম চুপ। তোর মতো বাবা সব করতে পারে। একদম ঠিক। ওরে তোরা থাম। এই সব কিছুই হচ্ছে চক্রান্ত। চক্রান্ত মানে? কাদের চক্রান্ত? ওই যে ওই খানকির ছেলেগুলো চক্রান্ত। তাহলে ঘটনাটা শোনো। আমার বাবা যখন আমাকে লাথি মেরে গাঁড় থেতলে ঘর থেকে বের করে দিল, তারপর থেকে আমি তো আর ঘরেই ঢুকিনি। আমি এখানে ওখানে ঘুরেই বেড়াচ্ছিলাম, তখনই শুনতে পাই এই বিলে আর রতন দুজনে কুপরামর্শ করছে। তুই বাড়া যখন এত কিছুই জানতিস, তাহলে এতক্ষণ কোথায় গাড়ে মুখ লাগিয়ে পড়েছিলিস? হ্যাঁ রে খানকির ছেলে, আমি যে কাল থেকে কিছুই খাইনি রে গুদমারানি, তাই পেট পুজো করতে পাশের পাড়ার বিয়ে বাড়িতে গিয়েছিলাম। ওখান থেকেই ফ্রিতে খেয়ে এসেছি। সে যাই হোক, দেখেছিস ফাটা, আমার সন্দেহই ঠিক হলো। এই রতনই হচ্ছে চক্রান্তের মূল কারণ। দেখেছো গিন্নি, দেখেছো, আমি কিছুই করিনি। এই গুদমারানিগুলো আমাকে ফাঁসানোর চেষ্টা করেছে। গুদমারানি, তুই আমাকে দিয়ে এত বড় পাপ করাচ্ছিলিস? ভুল হয়ে গেছে আমাদের, ক্ষমা করে দে ভাই। এই সব রতনের চক্রান্ত। ও, এখন আমি সব করেছি তাই না? তোমরা বিশ্বাস করো, এই সব কিছু বিলে করেছে। তোমাদের সকলকে এক এক করে ফাঁসিয়ে গ্রাম থেকে দূর করে দেওয়াই ওর প্ল্যান ছিল। এই না 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 না, এই সব কিছু মিথ্যে, সব সাজানো। চুপ গুদমারানিগুলো চুপ, তোদের মিথ্যার কপাল যদি বোকাচোদা। এই খানকির ছেলেগুলোকে সবাই মিলে কেলা। ক্ষমা করে দিলে হয় না? তোর ক্ষমার গাড় মারি বোকা চোদা।